গুড মর্নিং। আমি সুদীপ্ত। আমার চ্যানেল ট্রিপ রাইড অ্যান্ড মোড়ে আপনাদের আরও একবার স্বাগত। আজকে জুনের 13 তারিখ। আমরা রয়েছি নিউ ব্রুন্সউইকের বাথার্স্ট বলে একটা ছোট গ্রামে। এখন আমরা কারেন্টলি হোটেলের রেস্টুরেন্টে আছি, ব্রেকফাস্ট করেই বেরোবো। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে এখান থেকে 40 মিনিট দূরে একটা হিস্টোরিক অ্যাকাডিয়ান ভিলেজ রয়েছে, যেটা কিনা অ্যাকচুয়ালি অ্যাকাডিয়ান মানে হচ্ছে যারা ফ্রেঞ্চ অরিজিন। তো আশেপাশে তো শহর সব ডেভেলপ হয়ে গেছে, কিন্তু ওই পার্টিকুলার একটা গ্রামের কিছু বিল্ডিং সমেত সব এখনো প্রিজার্ভ করে রাখা হয়েছে। সেখান থেকে প্ল্যান আছে কোচিবুগুয়াক বলে একটা ন্যাশনাল পার্ক, সেখানে ভিজিট করার। তো যদি ওয়েদার এবং সময় সঙ্গ দেয় তাহলে অবশ্যই কোচিবুগুয়াকে যাব। সঙ্গে থাকুন, দেখা হচ্ছে হিস্টোরিক অ্যাকাডিয়ান ভিলেজে। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। বাচ্চাদের জন্য 2 গ্লাস দুধ, আমাদের জন্য ব্রেড অমলেট, 2টো আঙুর, প্যানকেক, পাইনঅ্যাপেল, আর সঙ্গে বাটার জ্যাম ছিল। আর বাচ্চাদের জন্য দিয়েছিল ব্রেড অমলেট, আমি কফি নিয়েছিলাম। এই ব্যাথার শহরটা বেশ ছোট্ট এবং সুন্দর, বেশ একটা ইউরোপিয়ান ধাঁচ রয়েছে। হিস্টোরিক অ্যাকাডিয়ান ভিলেজে যাওয়ার রাস্তাটা একদম সমুদ্রের ধার ধরে ধরে, দুপাশে সুন্দর ওয়াটার বডি, কিছু কিছু জায়গায় আবার আমরা জাহাজও দেখতে পেলাম। বড় রাস্তা থেকে প্রায় 500 মিটার মতো ভেতরে এই ভিলেজের ভিজিটার সেন্টার। তো প্রথমে আমাদেরকে গিয়ে পার্ক করতে হবে, তারপরে ভেতরে যাব, টিকিট দেখে ওরা একটা পাস দেবে, সেই পাস নিয়ে আমাদের ভিলেজের ভেতর ঢুকতে হবে। Bonjour. আমরা পৌঁছে গেছি অ্যাকাডিয়ান হিস্টোরিক ভিলেজে। এই প্রভিন্সের 2টো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে, ইংলিশ আর ফ্রেঞ্চ। এই জন্য মোটামুটি সব জায়গাতে যারা ডেমনস্ট্রেশন দেয় তারাও ইংলিশ ফ্রেঞ্চ দুটোতেই ডেমনস্ট্রেশন দেয়।
আমরা ঢুকে পড়েছি হিস্টোরিক ভিলেজের ভেতরে। এখানে এরকম একটা রিস্ট ব্যান্ড দিয়ে দিল, তো এটা আরেকবার ভিজিটের জন্য অ্যাকসেপ্টেবল। তো একবার টিকিট কাটলে দুবার ঢোকা যায়। এই রকম একটা ম্যাপ দিয়েছে, এই ভিলেজের ভেতরের ম্যাপটা আছে এখানে। এই ভিলেজের ভেতরের রাস্তাটা টোটাল 2.2 কিলোমিটার, পুরোটাই এখন পায়ে হেঁটে আমাদের ঘুরতে হবে। কানাডার শীতকালের এই চরম ঠান্ডায় হিটিং সিস্টেমটা বাধ্যতামূলক। তো আগেকার দিনে এখনকার মতো বয়লার বা গ্যাস গ্যাসের হিটিং ছিল না, পুরোটাই ছিল হচ্ছে কাঠ পুড়িয়ে ফায়ারপ্লেসে। ওই জন্য সমস্ত বাড়িতেই আলাদা করে জাস্ট কাঠ স্তূপ করে রাখার একটা জায়গা ছিল। এইটা একটা বড় ফায়ারপ্লেস টাইপের কিছু। আর এখানে কিছু কাঠ কাটা আছে। এখানে হচ্ছে আস্তাবল, খড়কুটো রাখা আছে, ঘোড়া থাকে। এখানে মুরগি রয়েছে, আর এইখানেও মুরগি আছে। আমরা ঢুকে পড়েছি দ্বিতীয় বাড়িটায়। এটা হচ্ছে বাচ্চাদের ক্রিব, কিছু আসবাব, কাবার্ড, ফায়ারপ্লেস তো ওখানে রান্না হয়, কাঠের জুতো, বিছানা। এই যে বাড়িটা দেখালাম, এখানে 5 জন অ্যাডাল্ট আর 7 জন বাচ্চা থাকতো 18 সামথিং সালে, 1852 মনে হয়। এইটুকু ঘরে 12 জন পাওয়া যায়। এদিকে আর একজনের ফার্ম হাউস।
এইরকম প্রায় 40টার কাছাকাছি সাইট রয়েছে টোটাল এই ভিলেজে। সব কটাতে তো আর ঢোকা সম্ভব নয়, আর বোধহয় সবগুলোতে হোস্ট বা ডেমনস্ট্রেশন হয়ও না। À neige, puis c'est patins à glace. Ça, c'est patins à glace, ça, c'était sacré, ça. Là. Fallait pas que les enfants touchent à ça. Ils disaient, c'est pas un jouet, ça, c'est mon instrument de travail. Après ça, il y avait la bottine express, où son talon rentrait dans la pile. Il portait sur la rivière. Il portait sur la rivière là-dessus. Hello. Petite machine à coudre, qui a encore fonctionné aujourd'hui, elle fonctionne encore. Est-ce la compagnie Siemens? Non, on n'a pas pu savoir parce que c'est marqué EH, এই বাড়িটা যে মালিক ছিলেন তার মাছের ব্যবসা ছিল, মাছ ধরা, মাছ স্টোর করা, বিক্রি করা, ফিশিংয়ের অনেক জিনিস সেখানে দেখলাম। এর পাশেই আর একটা ওয়্যার হাউস টাইপের আছে যেখানে মাছ স্টোর করা হতো, ক্লিন করা হতো, সেখানেও এরপরে যাব। এইগুলো কিন্তু অরিজিনাল বোনচাই না, একদম ডিরেক্ট হংকং থেকে আসা। Nice. Wow, very nice. Beside, you can see from Hong Kong, and with the small triangle, that means it's the real one. It's not a reproduction. So I invite you to, if you go at the Chaîne de Robin, you can see how they make filet to catch Okay. the fish. Yeah. On peut sortir tout. Oui, de sortir avant puis y aller. Sure. Thank you. It's 1855. He's from Connecticut. And the Robin come from island of Jersey. He came here for the business, for the fish business. Is the sour cod. What God? Yeah. When the fishermen arrive on the coast, he clean the fish. And when এই হচ্ছে সেই জায়গা যেখানে মাছ পরিষ্কার করে স্যালাইন ওয়াটার দিয়ে প্রিজার্ভ করে রাখা থাকতো। The weather is really nice today. it's fun. Yeah. Me, in my summer, I make a fillet. Oh, did you made it? Yeah. Wow. Me, I made this side, this one. Yeah. This one. It's really, really nice. Awesome. এই বাড়ির যিনি মালিক ছিলেন তার ছিল কাপড়ের ব্যবসা, তাঁতের মিল, চরকা সবই রয়েছে এখানে।
এখানে রয়েছে একটা কুয়ো। এটা আরেকটা আস্তাবল। এই বাড়িটা তুলনামূলকভাবে আগের বাড়িগুলোর থেকে একটু বড়। দুটো বেডরুম, ডাইনিং, ড্রয়িং রুম সবই আছে। এখানকার লোকজনদের চাষাবাদ, তাঁত শিল্প বা মাছের ব্যবসা এ সমস্ত করেই জীবিকা নির্বাহ চলতো। ওই জন্য প্রায় সব বাড়ির সঙ্গে একটা করে গোয়াল ঘর অথবা আস্তাবল, এটা আমি শিওর না, ঘোড়া থাকতো না গরু থাকতো, দেখে মনে হচ্ছে ঘোড়াই থাকতো, আস্তাবল। এটা মনে হচ্ছে একজন কার্পেন্টারের হাউস। Farm, and then here I'm making shingles. ওকে, Make a shingle. It's pretty simple. I will take my wood, and the wood that I use is called white cedar. So to cut it, I've got a little fro. It's got an upside down axe. Here I've got my mallet. I use as a hammer. Bullet it right. So I would cut my wood like this. ওকে, Then once I have a piece I'm happy with, take my marker. See the metal teeth? Yeah. They're all divided by the width of the shingle. So I will take my wood and trace on it, just like that. Like get these lines. ওকে, Then with that, I know where to cut. Yeah. So I will take the fro, I will cut on the wood, and it gives me a piece of wood the size of a shingle. Oh. ওকে। If I do it right on the roof, it can last 50 years. On the walls, 100 years. ওয়াও, That's essentially it. এটা হচ্ছে স্টোরেজ।
house was built in 1855 by Vital Savoy in the Niguac area. Did you visit the area a little bit? No. It's south of here, about an hour and a half. Okay. And so men usually build their house prior to getting married. So he built it between 1855 and 1857. Okay. He got married in এবারে আমরা চললাম গ্রামের জেনারেল স্টোরের দিকে। হ্যালো, Ça va bien? Français, anglais? ইংলিশ প্লিজ। English, no problem. This is the general store. It belonged to Charles Gilles Godet, and it was in Pont-Caraquet. It's about 10 minutes from here on the way to Caraquet. It's probably about come out. Okay. Here we're going to barter. Most of the people are farmers. এটা হচ্ছে একটা প্রেস বা ছাপাখানা। এটা হচ্ছে গ্রামের রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা এখনো অল্প সংখ্যক কিছু মেনু নিয়ে ফাংশনাল। চাইলে এখানে বসে খাবার অর্ডার করে খাওয়াও যেতে পারে। এবারে আমরা ঢুকতে চলেছি ব্ল্যাকস্মিথের দোকানে, অর্থাৎ আমরা যাকে বলি কামার, যিনি লোহার কারিগরি সমস্ত কাজকর্ম করে থাকেন। The shoe for an ox. ওকে That's for a horse. ওকে Okay, because the reason why we shoe them is because when they walk on the road like that, it wear off the hoof, so it's Yeah. painful. So to protect them, and also with that those. ঘোড়ার গাড়ির চাকায় কিভাবে লোহার বেড়ি পরায় সেটা আমরা ছোটবেলায় সকলেই পড়েছি। এখানে সেটার একটা ছোট্ট প্রেজেন্টেশনও দেখতে পেলাম।
এরকম মনোরম পরিবেশের মধ্যে হাঁটতেও দারুণ লাগছে, সেভাবে কিছু ক্লান্তি ফিল হচ্ছে না। এই যে বাড়িটায় এখন আমরা ঢুকতে চলেছি, এটা 1890 সালের। এখানে 1890 হিসেবে অনেক মডার্ন ব্যবস্থা ছিল, যেরকম সামারের টাইমে আলাদা কিচেন, উইন্টার টাইমে আলাদা কিচেন, ভেতরে ইনডোর কুয়ো ছিল, এবং বিজনেসম্যান ছিলেন ভদ্রলোক যার বাড়ি, তো তার বিজনেস মিটিংয়ের জন্য আলাদা করে ড্রয়িং রুমও ছিল। The Terry house, 1890. Yeah, quite a nice house, huh? Right. The porch there and the post, it looks chic. You know, we have paint on the wall. Okay, the house divided by pieces. Yeah, we have a well here. We have water in the house. Wow. Yeah, we have a shed, a wood shed down there. You know, and she must be single when she worked for the Of school. course. Yeah, Of course. of Who else? course. She have his mind for the children. বেশিরভাগ বাড়িরই মেইন দরজার উপরে একটা করে রাইফেল রাখা, বোধহয় এটা ইউরোপিয়ান ট্র্যাডিশন। ভাবা যায় 2025-এ বসে 1850, 1860, 1890 সব বাড়িতে ঘুরে বেড়াচ্ছি। তখনকার দিনের ইকুইপমেন্ট, তখনকার দিনের লাইফস্টাইল, দারুণ এক্সপিরিয়েন্স এটা একটা। গ্রিস্ট মিল মানে হচ্ছে গম ভাঙিয়ে আটা তৈরির মিল, আর কার্ডিং মিল মানে হচ্ছে তুলো থেকে সুতো বা উলের যে বল তৈরি, যেটা মেশিনে লাগিয়ে পরবর্তীকালে কাপড় তৈরি হবে, সেটাকে বলে কার্ডিং মিল। তো এই মিলটাতে গ্রিস্ট অ্যান্ড কার্ডিং দুটোই হতো। The school. This is the school from Stadtfeld. Yeah. 1869. Yeah. We can't imagine we are in 2025. Yes. গ্রামের এই স্কুলটি তৈরি হয়েছিল 1869-এ। এটা একটা চার্চ, সম্ভবত এর পেছনে একটা সমাধিস্থল ছিল, কারণ একজনের সমাধি দেখতে পাচ্ছি।
এখানে এসে ভিলেজের রাস্তা শেষ। এইবারে আমাদেরকে মনে হয় যে পথ দিয়ে এসেছি সেই রাস্তা দিয়ে ফিরতে হবে। না, যে পথে এসেছি সে পথে ফেরত নয়। এই গ্রিট মিলের পাশ দিয়ে রাস্তাটা সোজা চলে গেছে, এখান দিয়ে বাকি ভিলেজটা দেখা যাবে। এই একটা covered bridge, $20 fine for driving on the bridge faster than a walk. মনোরম পরিবেশ। এটা মনে হচ্ছে ট্রেন, পুরোনো ট্রেনের ইঞ্জিন, তার কাঠামোটা বেসিক্যালি স্ট্রাকচারটা। আমি একে দেখে এসেছিলাম এখানে হর্স ব্যাক শাটল পাওয়া যায়, মানে ঘোড়ায় টানা শাটল, কিন্তু পরবর্তীতে জানতে পারলাম সেটা সামারেই চলে। এখনো যেহেতু ফুল ফ্লেজ সামার পড়েনি, তাই এই ইলেকট্রিক শাটলগুলোই চলছে। এই হচ্ছে লেভেল ক্রসিং। এটা হচ্ছে গ্যাস স্টেশন। ভাবা যায় লেট 18th সেঞ্চুরি বা আর্লি 19th সেঞ্চুরির গ্যাস স্টেশন। এগুলো হচ্ছে গ্যাস ভরার পাম্প। আচ্ছা, গ্যাস বলতে হচ্ছে আমরা যেটাকে পেট্রোল বলি সেটাই হচ্ছে গ্যাস। গ্যাস হচ্ছে গ্যাসোলিনের শর্ট ফর্ম। এই হচ্ছে পুরনো যুগের গাড়ি। এই হচ্ছে অটো লন্ড্রি। অটো লন্ড্রি মানে হচ্ছে বেসিক্যালি কার ওয়াশ। হ্যালো, এটা হচ্ছে অটো পার্ট স্টোর। বিভিন্ন রকমের লুব্রিকেন্ট, ছোট ছোট গাড়ির পার্ট, টেল লাইট কভার, মেইনটেনেন্স ম্যানুয়াল। এটা একটা হোটেল। ইন্টারেস্টিং ফ্যাক্ট, এখানে এখনো চাইলে থাকা যায়, তার জন্য এই ভিলেজের ওয়েবসাইট থেকে অ্যাডভান্স বুকিং করে আসতে হবে। ভাড়াটা অনেকটাই বেশি, কিন্তু হ্যাঁ, এক্সপিরিয়েন্স করার জন্য থাকাই যায়। এরিয়াটা মোটামুটি আমরা লেট 90s পৌঁছে গেছি। 1970, 1965।
এটা একটা টিন শপ। এখানে টিনের বিভিন্ন জিনিসপত্র ম্যানুফ্যাকচারিং এবং বিক্রি করা হতো। ওই একটা পুরনো ট্রাক্টর। এই বাড়িটা অনেক পুরনো, দেখেই বোঝা যাচ্ছে, এবং বন্ধও আছে। মৌলিন এরিক গগুয়েন, মানে জিজ্ঞেস করিয়া লজ্জা দিবেন না। So you just came Okay. in, Mr. Woody, you said shoemaking repair? You repair the shoes on your leg? We repair the shoes for the children and the adults. ওকে, We also fix the animal things that we use for the animals. And then we do old school bags up there, you can see. ও মাই গড। এখানে নিজে হাতে চামড়ার জুতো, ব্যাগ এ সমস্ত বানিয়ে বিক্রি করা হতো। পেছন থেকে এই শাটলটা আসছিল, আমরা জায়গা দেওয়ার জন্য সরে দাঁড়ালাম। তো দেখি শাটলটা আমাদের সামনে দাঁড়িয়ে পড়লে, বলছে যাবেন নাকি। আমাদের পা অনেকক্ষণ হেঁটে হেঁটে ব্যথা হয়ে গেছে, তাই মোটামুটি কভারও করে ফেলেছি। তাই এবার এই শাটলটা ধরে আমরা ফেরত যাচ্ছি ভিজিটর সেন্টারের দিকে। এখানে একটা ছোট সুভিনিয়ার শপও আছে। এখন বাজে প্রায় বিকেল 4টে। ভিলেজ ঘুরতে ঘুরতে অনেকটা দেরি হয়ে গেল, তাই কোচিবুগুয়া প্রভিন্সিয়াল পার্কে আজকে আর আমরা যাচ্ছি না। এখান থেকে আমরা চলে যাব সোজা পাইনকোন মোটেল, যেখানে আমাদের আজকে রাতে বুকিং আছে। এখান থেকে পাইনকোন মোটেলের ডিস্টেন্স 316 কিলোমিটার, যেতে লাগবে 3.25 ঘন্টা মতো। আচ্ছা, যারা মোটেল শব্দটা প্রথমবার শুনছেন তাদেরকে একটু ইনফরমেশন দিয়ে দিই। হোটেল আর মোটেলের বেসিক ডিফারেন্স হচ্ছে, হোটেলে সাধারণত বিজনেস ট্রাভেলার বা যারা একটু আরাম করে থাকতে চান তারা যান। অনেক রকম অ্যামিনিটিস থাকে, বড় হলওয়ে থাকে, অনেক রকম ফেসিলিটি, রুম সার্ভিস এ সমস্ত থাকে। মোটেল হচ্ছে মূলত যারা ট্রাভেলার বা রোড ট্রিপ করছে তাদের জন্য। একদম বড় রাস্তার উপরে সেপারেট এক্সটেরিয়ার এন্ট্রান্স প্রত্যেকটা রুমে, সামনে গাড়ি রেখে রুমে ঢুকে পড়ো, এই হচ্ছে মোটেল। আমরা পৌঁছে গেছি মোটেলে। আগে চেক ইন করে চাবিটা নিয়ে আসি, তারপরে আপনাদের একটা মোটেলের রুম ট্যুর দেব। ছোট্ট মিষ্টি রুম, ছোট্ট রুম, একটু তো জায়গাটা শর্ট পড়তে পারে, তো অসুবিধা কিছু নেই। এই হচ্ছে একটা বেড, এই হচ্ছে আর একটা বেড, এসি,
বেড সাইড টেবিল, টাওয়েল র্যাক, আর বাথরুমের লাইট কোথায়, এই হচ্ছে টয়লেট। এই হচ্ছে আমাদের মোটেল। মোটেলটার নাম হচ্ছে পাইন কোন মোটেল। এই হচ্ছে মোটেলটার রিসেপশন। এখানে সব এন্ট্রি করে চাবি নিয়ে, আর এই হচ্ছে আমাদের রুম। আজকে রাতে আর কালকে রাতে এখানেই থাকবো। আগামীকাল আমরা এখান থেকে একটা ফেরি করে একটা আইল্যান্ডে যাব। আইল্যান্ডটার নাম গ্র্যান্ড ম্যানন আইল্যান্ড। তো দিনের দিনই যাওয়া, দিনের দিনই ফেরা, রাতে আবার এখানে এসেই নাইট স্টে করবো, করে তারপর দিন আমরা ফিরে যাব হ্যালিফ্যাক্স। এই হচ্ছে প্ল্যানিং। তাহলে আজকের মতো শুভরাত্রি, আবার দেখা হচ্ছে কালকে।